আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম। মাম্মামস মানহা চ্যানেল থেকে আমি মানহার মামা। দেখো, মানহার বাবা সকাল সকাল আমাদের ফোন করে বলতেছে একটু দোতলায় আসো, কয়েকটা জিনিস আছে তোমাদেরকে দিয়ে যাই। এখন আসলাম। এখন ওর বাবা জিনিস মানে বাজার দিয়ে চলে গেছে, কিন্তু ও বাসায় যাবে না। ও শুধু ওইদিকে যাচ্ছে। আমি বলতেছি আসো আসো, না ও আসবে না। ও বলে ওই এখন এখানে খেলাধুলা করবে, ওইদিকে চলে যাবে। এই যে আমি ডাকতেছি, সে আসতেছে না। অনেক বুঝায় শুনাইয়া নিয়ে আসছি। আনার পর ওই যে একটু রেস্ট নিয়ে আবার ওকে গোসল করাইতে নিয়ে আসলাম। দেখো, ও বাথরুমে ঢুকলে এত খুশি, খেলাধুলায় ব্যস্ত থাকে। গোসল করায় নিয়ে আসলাম। একটু স্প্যাগেটি রান্না করে নিয়ে আসছি। স্প্যাগেটি ওর খুবই ফেভারিট। আমি ক্যামেরা ফিট করতেছিলাম, একটু ভিডিও করব, সে আগেই সুন্দর করে একটু 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 খাওয়ার চেষ্টা করতেছে। কারণ আমি ভিডিও রেডি করতে করতে ওর তো আবার স্প্যাগেটি কুপটিও আবার আমি প্রতিদিন দিই না, সপ্তাহে সর্বোচ্চ 1 কিংবা 2 দিন দিই। একই খাবার প্রতিদিন দিলে হেরো খাবারের প্রতি থাকবে না। আবার হচ্ছে স্প্যাগেটি, পাস্তা এগুলো প্রতিদিন দেওয়াও ঠিক না, সেই জন্য আমি প্রতিদিন দিই না। কত খুশি দেখছো। খাওয়ার পর 10-15 মিনিট একটুখানি দৌড়াদৌড়ি করে আবার ঘুমায়া গেছে। দুপুরে ও প্রতিদিন খাওয়ার পর সাথে সাথে ঘুমায় যায়। এটাই ওর একটা রুটিন। একদমই বিরক্ত করে না। আর মানহা ঘুমানোর পর আমি কিছু হালকা নাস্তা রেডি করে নিয়ে আসছি। আজকে ব্ল্যাক কফি করেছি। মানহার বাবা শুধু বলে ব্ল্যাক কফি খাইতে। আজকে খাওয়া দাওয়া করে একদমই দেরি করি নাই, কারণ হচ্ছে একটু তাড়াহুড়া করে রান্না করে ফেলতেছি। আজকে আসরের নামাজের পর আমরা মসজিদে চলে যাব, এরপর হচ্ছে আশার নামাজ পড়ে আসব। মসজিদে বসে খাওয়া দাওয়া হবে, যে খাবারটা মানহার খুবই ফেভারিট। বসে আমার সব সময় ভালো লাগে না, মাঝে মধ্যে ভালো লাগে, মাঝে মধ্যে লাগে না। তাই হালকা রান্না করে রেখে যাচ্ছি। ওই তো একটু মাছ ভর্তা করে নিলাম, আর হচ্ছে থানকুনি পাতার শাক আলু দিয়ে আমি যেভাবে রান্না করি ওইটা রান্না করে নিলাম। প্রথমে আমি ভাবছিলাম শুধুমাত্র থানকুনি পাতার শাক রান্না করব। এরপর দেখি ফাহাদ আবার মেসেজ দিছে, আপা আজকে আমি আসতেছি, সেই জন্য ও যেহেতু আসবে, তাই হ্যাঁ একটু মাছটাও ভর্তা বানাচ্ছি। ওর আবার মাছ ভর্তা খাইতে ভালো লাগে, মাছ ভুনা করলে ওর খাইতে ভালো লাগবে না। সেই জন্য রুই মাছের অল্প একটু ভর্তা করে নিলাম। আর ওই যে থানকুনি পাতা আর আলু ফুল মানে কুচি করে কেটে রেখে দিয়েছি, এখন এটাকে ভাজি করে নিচ্ছি। মান্নার বাবা বলছে আমাকে আর মান্নাকে রেডি হয়ে থাকতে, 6:30টার সময় আমাদেরকে আইসা নিয়ে চলে যাবে, কিন্তু আমার মা 6:30 বেজে গেছে, এখনো রান্নাই কমপ্লিট হয় নাই। এই জন্য একটু তাড়াহুড়া করে রান্না করতেছি। রান্না শেষে আমি আর মান্না রেডি হয়েছি, প্রায় 7টা বেজে গেছে। মান্নার বাবা আবার বাসায় এসে আজকে গোসল করেছে, গোসল করে তারপর আমাদের নিয়ে মসজিদে চলে আসছে। মান্নার মামাও মসজিদে চলে আসছে। আর মান্না কি করে দেখো মসজিদে এসে। এই তো এশার নামাজ শেষ, আমরা এখন একটু খাওয়া দাওয়া করব। মানহার আবার খুবই ফেভারিট মসজিদের খাবার। মসজিদে আসলে মানহার খাবার নিয়ে আমার একদমই টেনশন করতে হয় না। মসজিদের এই পাশটাই রাস্তার উপরে আবার ট্রেন লাইন। দেখো খুবই ঝলমল করতেছে, খুবই সুন্দর দেখাচ্ছিল। অবশ্যই আমি স্পষ্ট করে ভিডিওটা করতে পারি নাই। আর মসজিদের এই পাশে হচ্ছে মসজিদের কিচেন। মালয়েশিয়ার প্রত্যেকটা মসজিদেই কিচেন থাকে। এই তো দেখো, আমরা খাবার নিয়ে চলে এসেছি। প্রথমে মানহাকে খাওয়াবো, তারপর আমি খাবো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা। দেখা হবে অন্য আরেকটা ব্লগ কিংবা রেসিপিতে। সেই পর্যন্ত সকলেই ভালো থেকো। আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। আবারও বলছি, আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। টাটা।